হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে স্যাটারডে, শনিবার, নিরামিষ খাওয়ার দিন। তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। ঘুম থেকে উঠে এখন যাচ্ছি দুধের প্যাকেট আনতে। তো চলো যাওয়া যাক। ছোটটাই নেব। তোমাদের তো আগেই বলেছি এখন সকাল সকাল বড় দুধের প্যাকেটটা পাওয়া যাচ্ছে না, জানি না কি হয়েছে, তাই ছোট দুধের প্যাকেটটাই নিলাম। চলো বাড়ির দিকে যাওয়া যাক। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি প্রথমে ঠাকুর ঘরে। এই যে আমার গোপুসোনা আবারও সাদা ফুলে ভরে উঠেছে আমার সিংহাসন। এবার যাবো ছাদের দিকে। সাত সকালে কত রোদ, এখন ঘড়িতে প্রায় 7:30 মতো বাজে, তাই এত রোদ। এই যে ম্যাজিক্যাল ফুল ফুটেছে, আমার পছন্দের ফুল ফুটেছে আজকে। একটা নাগপঞ্চমী ফুটেছে একটা। ও মা, আজকে দুটো স্থলপদ্ম ফুল ফুটেছে, অনেকগুলো করি এসছে, এখান থেকে দুটো ফুটেছে। হলুদ কালারের অফিস টাইম ফুল ফুটেছে আজকে, নাম না জানা ফুল ফুটেছে। এই অফিস টাইমের গাছটা তো করি এসছে, এটা তো করি এসছে পিঙ্ক কালার। এটা এই ছোট্ট স্থলপদ্ম গাছেও করি এসছে, খুব তাড়াতাড়ি ফুটবে। আকাশে প্লেন যাচ্ছে, গাছে কত পাখি এসে বসে, সারাদিন কত ডাক শোনা যায়, এখনো শোনা যাচ্ছে। ওই যে আবার দুখানা পাখি এসে বসলো। যাচ্ছি নিচের দিকে, এবার বসবো সকালবেলা, খালি পেটে চিয়া সিড খাবো, তারপরে খাবো চা। চিয়া সিড। বাড়ি তো আসলাম, বাড়ি এসে বদ্দিভাই গেছিল ছাদে, ওখানে দেখলাম 3টে স্থলপদ্ম ফুটেছে। তো দাদাভাই বাড়ির জন্য মাসিমণি পাঠালো 3টে স্থলপদ্ম, গাছের প্রথম স্থলপদ্ম বলে কথা, ঠাকুমা পুজো দেবে। দাদাভাই, আমি এরা না যাবো না, পছন্দ হচ্ছে। ওই দাদাভাই ঠাকুমার জন্য স্থলপদ্ম পাঠিয়েছে আর ঠাকুমার জন্য মাসিমণি স্থলপদ্ম। ঠাকুমা তো পুজোয় বসেছিল, তাই কাকিমার হাতে ফুলটা দিয়ে বাড়ি চলে এলাম। ও মাসিমণি, বাড়ি এসে তো মাসিমণি দিল গরম গরম চা, চায়ের সঙ্গে চা হিসেবে মুড়ি। সকালে গরম গরম চা নিয়ে, আর এত গরম পড়েছে পাখা বন্ধ করা যাচ্ছে না। আর এই যে প্রচুর গরম পড়েছে আজকে, প্রচুর। কালকে রাত মানে সারা রাত, তারপরে তো দুপুরে ভীষণ গরম, তারপরে কারেন্ট নেই। সত্যিই তাই। চলো সকালের চাটা এনজয় করা যাক। চাটা খাওয়া আমাদের হয়ে গেছে, আর আমার বোন এখন বসেছে সব ভিডিওগুলো এডিট করে সেগুলোকে পোস্ট করার জন্য। এডিট হয়ে গেছে, বদ্দিভাই এডিট করে দেয়, আমি পোস্ট করছি। ও পোস্ট করার জন্য বসে গেছে। এখন এই সমস্ত কভারগুলো নিয়ে গিয়ে প্লেস করার পালা। এই যে এখন চলছে কভার পাতা, তাই তো? কালকে এগুলো সব কাছাকাছি হয়েছিল, এখন সব পেতে দেবো। এদিকে তো সোফাটাও গুছিয়ে নিয়েছি, এবার যাচ্ছি ফ্রিজের কভারটা পরানোর জন্য। ফ্রিজেরও কভার পেতে নিয়েছি। এই যে ফুলেশ্বরী, আর এই যে সেই পাতা এঁকেছিলাম। এই টেবিলের কভারটাও পাতা হয়ে গেছে, এবার ফটোগুলো প্লেস করে দেবো। এই টেবিলটাও গোছানো হয়ে গেল। ওদিকে তো মা দোকানে চলে গেছে, আর দোকানে যাওয়ার আগে আমাকে বলে গেছিলো যে ভাতটা বসিয়ে দিস, তো আমি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু কাটে রাখা আছে, গোল গোল করে আলু ভাজবে মনে হয় মা। আর ছোট ছোট করে আলু কেটেছে এই বাঁধাকপিতে দেওয়ার জন্য, বাঁধাকপিটা সেদ্ধ করা আছে। আর এই মাত্র ইনি স্নান করে বেরোলেন, জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসলো, যেগুলো শুকিয়ে গেছিলো। তো বসবো একটা শ্যুট নিয়ে, আজকে এই ঘরেই বসবো। এই দুটো রং হয়ে গেছে শেষ, চলো এবার এই দুটোকেই কাজে লাগানো যাক। গোল গোল করে আলু ভাজা, এটাকে এখন ভাজবো।
এখন যাচ্ছি আমি পরোটা আনতে, সকালের ব্রেকফাস্টটা দিয়ে পরোটা খাবো। তো চলো যাওয়া যাক। বাইরে প্রচন্ড রোদ, ছাতা ছাড়া আসাই যাচ্ছে না। কাকু দুটো পরোটা দেবে? আচ্ছা দাঁড়াচ্ছি। এই যে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ির পথে রওনা দিয়েছি, বাড়ি আসছি এখন, আর একটু লাগবে হাঁটতে। রোদ যা, হাঁটাও যাচ্ছে না। চলো যাওয়া যাক। আর এদিকে বোনও পরোটা নিয়ে চলে এসছে। চল তুই একটা প্লেট পরোটা পাটি সকালে। তা আবার আমরা বেশি গরম, তা আমরা বেশি খেতে পারি না। দুটো, আমার একটা বা দুয়ের একটা। এই পরোটাগুলো হয়ও মোটা মোটা না। আমার আর বোনের খাবার রেডি, চলো নিয়ে বসে পড়ি। জাস্ট নামিয়েছে না। এদিকে তো আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, আর মাসিমণি এখানে দোকান থেকে এসে বসিয়েছে রান্না। কি রান্না করছে মাসিমণি? পাতাকপি, কলাইয়ের ডাল, আলু ভাজা। এই যে ক্লে বেঁচে যাওয়ার পরে যেটুকুনি বেঁচেছিল সেটা দিয়ে আমার বদ্দিভাই এখন ক্রিয়েটিভিটি দেখাচ্ছে নিজের, তাই তো? এইটুকুনি বেঁচে গেছে। দেখা দেখা দেখা, এই যে ভালো লাগছে। এইটুকুনি ক্লে বেঁচে গেছে। ভাবছিলাম কোথায় দিই কোথায় দিই কোথায় দিই, তারপরে মনে পড়লো ঘরে তো আছে বাবা পুরোনো ক্লিপ, হ্যাঁ দিয়ে দিয়ে ওর মধ্যে ফ্লাওয়ার বানিয়ে ওটাই দিয়েছি। এখন এটাকেও শোকাতে দিতে যাবো। আর এইদিকে মাসিমণি আমার মায়ের সঙ্গে গল্প করছে। ব্যাস হয়ে গেল সারাদিনে। হ্যাঁ, আমরা ক্লে শুকাতে দিয়েছি আমাদের জুগাড়ু আইডিয়া দিয়ে, কিন্তু আর বাইরে প্রচুর রোদ, যেতে পারিনি, ক্লেটা দিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ পা দিয়ে যাচ্ছে না বাইরে। শুকালে আমি চলে যাবো। এখানে গরম হাওয়া আসছে, ভাব আসছে, উপরের ভাবটা, দিনের ভাবটা আসছে। আবার বেরিয়েছি আমি জলজিরা আনতে। একটা জিনিস বানাবে বদ্দি ভাই, তাই জলজিরা আনতে যাচ্ছি। কাকি দুটো জলজিরা দাও। বাড়ি যাবো, দেখবো দিদি কি বানাচ্ছে। জলজিরা, কি রোদ বাইরে, বাবারে বাবারে বাবারে। কি বানাবো, কি বানাবো বলো তো? গরমকালে রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক বানাচ্ছি আমি এখন। দেখি কি বানাচ্ছ। জলজিরা, বাংলা জলজিরা নিয়ে এসছি। আইসক্রিমের গাড়ি আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, চিনি চিনি আর কি যাবে? ঠান্ডা জল। ঠান্ডা জল। প্রচন্ড গরম পড়েছে। কথা বলেছে, আমাদেরই বলেছে বেশি গরম লাগছে। এর মধ্যে দই দিলেও ভালো লাগে জানিস। হ্যাঁ, মিক্সিং মিক্সিং। এপার আর ওপার। রেডি, রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক রেডি। তার মা এবার আমারটা। খেবড়ি বুড়ি, আমি মগে। হ্যাঁ, বদ্রে মগে। আমি মগে। যেমন দই খাওয়ার পর আমার দইয়ের ভাঁড়ের মধ্যে দই খেতে বেশি ভালোবাসি, তেমনি ও তাই। হ্যাঁ। দারুণ দারুণ, পুরো রিফ্রেশ হয়ে রাখছে। ঠান্ডা ঠান্ডা একদম, কিন্তু একটু পুরো গরম লাগবে, সেটা আলাদা বিষয়। সেটা আলাদা বিষয়। এতক্ষণ তো আমরা একটা শুট নিচ্ছিলাম, মা অনেকক্ষণ থেকে ডাকছে খেতে আয় খেতে আয় খেতে আয়। এখন আমরা যাচ্ছি খেতে। তাহলে চলো দুপুরের লাঞ্চটা নিয়ে বসা যাক। প্রচন্ড গরম, প্রচন্ড গরম পড়েছে, বাইরে ভীষণ রোদ। ছাদে গেছিলাম, পালিয়ে এসেছি ভয়ে, রোদের ভয়ে। চলো চলো চলো, দুপুরের খাবার টাইম হয়ে গেছে। আজকে দুপুরের লাঞ্চে আছে আলু ভাজা, চাকা আলু ভাজা, চাকা আলু, চাকার মতো আলু। আর আছে এদিকে বাঁধাকপি, আর এদিকে আছে কলাইয়ের ডাল। বিকালের চা চলে এসেছে, আর ইনি বসেছে পড়তে। সামনে এক্সাম। কিছু পড়াশোনা করে না। না করি, করতে গিয়ে মেহেন্দি পড়ি, চা খাই, গল্প করি, তো পড়াশোনাও করি। আর এই কাকা আমাদের জন্য এনেছে বড় বড় লম্বা লম্বা বেগুনি। বেগুনিটা ভালো, সত্যিই ভালো। হ্যাঁ, কাকা তো একটু আগেই বাড়িতে গেল, আর আমরা এখন বসেছি টিভি দেখতে। টিভিতে আমরা বসেছি এই সিরিজটা দেখার জন্য। তাহলে চলো এটা দেখি বসে বসে, কারণ আজকে বিকালের কোনো কাজ নেই। তোমরা তো দেখলেই কাকা এসেছিলো, কাকা তো অনেক কিছু খাবার দাবার নিয়ে এসেছিলো। যাই হোক, সেটা খেয়ে তো অনেক গল্প টল্প করা হলো। তারপরে তো বসেছিলাম টিভি দেখতে। এখন তো প্রায় ঘড়িতে 9:30 মতো বাজে। এখন যাচ্ছি রাতে ডিনার করতে। তো চলো ডিনারটা করে আসি। আজকের ডিনারে আছে দুপুরের বাঁধাকপির তরকারি আর ডাল। ডালটা এখন খাবো না, বিশেষ অল্পই খাবো। চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।